কোনো লজিক খুঁজে পাওয়া যাচ্ছে না এটার পেছনে। মানে মানে আমার প্রতি রাগ, ওর প্রতি রাগ, তার প্রতি রাগ, সিনেমায় কেউ যুক্ত আছে তার প্রতি রাগ। এটা এটা কোনো লজিক নেই পেছনে। কয়েকজন এলো গুনসের মতো, যারা মুখে মাস্ক পরা, বড় বড় মাস্ক নিয়ে ভেঙে দিল। থানায় আছে সবই ফুটেজেস, বাট সেটা কেন কী কারণে এটা, এবং মুখে মাস্ক পরা যেহেতু অবশ্যই কোনো যারা চিনতে না পারে তো বোঝাই যাচ্ছে এটা কোনো অন্য এজেন্ডা। বাট সেই এজেন্ডাটা কী এটা নিজেরই কেমন ভেবেই অবাক লাগছে, কী হতে পারে না। আমারও সেরকম কোনো সত্যি সেরকম কিছু নেই বলতে গেলে। একটা 30 ফিটের কাট আউট, সেটাই বা কী করবে। হ্যাঁ, এটা মানা যেত যে হলে সিনেমা চালাতে দেওয়া হবে না, ওরকম কিছু একটা কেউ করলো, সেটাও তাও মানা যেত। 30 ফিটের কাট আউট কার কী ক্ষতি করবে? সো ইটস ভেরি উইয়ার্ড, ভেরি গুড। যতক্ষণ না সিনেমাটা আমি তোমরা পুরোটা দেখছো না, এবার আমি আর বিচার করবো না। এবার আমার কোনো কথা বলবো না। আমি কেন বিশ্বাস করি নারী চরিত্র বেজায় যদি, সেটা সিনেমাটা দেখতে হবে তোমাদেরকে। এবার আমি আর কিছু বলবো না। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। সবাইকেই বলবো যে সিনেমাটা থিয়েটারে গিয়ে বেশ। অবশ্যই যখনই আমরা কোনো পরীক্ষা দিই, তার রেজাল্ট যখন বেরোয়, তারা কিন্তু সবাই নার্ভাস থাকে। আজকের দিনটাও তাই। আজকের দিন কেন, এখন যতদিন আমাদের ছবি হলে থাকবে ততদিন আমরা টেনশনেই এখনটা ভালো হবে। এখনো প্রিমিয়ারে ঢুকলে হাত পা একটু কাপে পেটে বাটারফ্লাইস হয়? হ্যাঁ হ্যাঁ, আমার সবসময় হয়। আমি যবে থেকে নতুন কাজ করা শুরু করে এখন দেখতেই পারবো। বেশ। এই তো তোমরা দার্জিলিং গেলে, কলকাতার ঠান্ডাটা কি একটু কম মনে হচ্ছে? না, এবারে কলকাতায় যথেষ্ট পরিমাণে ঠান্ডা পড়েছে। আমি সুপার হ্যাপি। এইটাই আমাদের সময় যে গরমকালে আমরা কমপ্লেন গরম পড়েছে, হলে গিয়ে সিনেমা দেখবো, রাস্তাঘাটে প্রবলেম, জ্যাম। এবার এটাই বলবো যে এখন কনকনিয়ে ঠান্ডা পড়েছে, কমপ্লেনের কোনো জায়গা নেই। সবাই এসো, বছরের প্রথম ছবি। একদমই কথা দিতে পারি যে তোমরা যখন আসবে, দেখবে ছবিটা, তোমাদের যথেষ্ট পরিমাণে মজা লাগবে এবং ফ্যামিলির সঙ্গে তোমরা এনজয় করবে। এত ভালো কিছুর মধ্যেও কালকে একটা পোস্ট, এটা দেখে আমাদের সবারই একটু মন খারাপ হয়ে গেছিলো। এত কষ্ট করে বানানো যেটা, সেটাকে এরকমভাবে, এটা কি থেকে হয়েছে? কোনো হিংসে না তোমাদের পিছিয়ে দেওয়া, কি মনে হচ্ছে? এরকম আমি জানি না। মানে এটা একদমই ঠিক। কোনো মন্তব্য করতে কেমন আমার নিজেরই কেমন ইয়ে লাগছে। কোনো লজিক খুঁজে পাওয়া যাচ্ছে না এটার পেছনে। মানে মানে আমার প্রতি রাগ, ওর প্রতি রাগ, তার প্রতি রাগ, সিনেমায় কেউ যুক্ত আছে তার প্রতি রাগ। এটা এটা কোনো লজিক নেই পেছনে। কয়েকজন এলো গুনসের মতো, যারা মুখে মাস্ক পরা, বড় বড় মাস্ক নিয়ে ভেঙে দিল। থানায় আছে সবই ফুটেজেস, বাট সেটা কেন কী কারণে এটা, এবং মুখে মাস্ক পরা যেহেতু অবশ্যই কোনো যারা চিনতে না পারে তো বোঝাই যাচ্ছে এটা কোনো অন্য এজেন্ডা। বাট সেই এজেন্ডাটা কী এটা নিজেরই কেমন ভেবেই অবাক লাগছে, কী হতে পারে না। আমারও সেরকম কোনো সত্যি সেরকম কিছু নেই বলতে গেলে। একটা 30 ফিটের কাট আউট, সেটাই বা কী করবে। হ্যাঁ, এটা মানা যেত যে হলে সিনেমা চালাতে দেওয়া হবে না, ওরকম কিছু একটা কেউ করলো, সেটাও তাও মানা যেত। 30 ফিটের কাট আউট কার কী ক্ষতি করবে? সো ইটস ভেরি উইয়ার্ড, ভেরি গুড। কালকে দেখে একটু কি মন খারাপ হয়ে গেছিল? অবশ্যই খুবই খারাপ। খুবই মনে, বিকজ 30 ফিটের কাট, অত বড় একটা কাট আউট, সেটা লাগাতে অনেক খরচা লাগে। আমি কোনো নতুন প্রযোজক, আমার কাছে অত বাজাকুচির টাকা নেই যে একটা কাট আউট তো ভেঙে দেবে, সঙ্গে সঙ্গে আরেকখানে দাঁড় করিয়ে দেবো। ইটস অ্যাকচুয়ালি ভেরি কস্টলি, এবং জাস্ট আউট অফ প্যাশন এগুলো করা, আর কিচ্ছু না। তো খারাপ তো লাগে। আর তার সাথে আজকে তোমার নারীকে কেমন লাগে? খারাপের মাঝেও ভালো, যেটা আজকে সন্ধ্যেটা ভালো, সব বন্ধুরা আসবে, কাছের মানুষরা দেখবে, বলবে তোমাদের। আজকে তোমার নারীকে কেমন লাগছে একটু বলো। আগেও বলছি, যখন আমি করেছি তখনই বলেছি খুবই ভালো লাগছে। এবং এই যে নারী চরিত্র, ও কেন জটিল, তোমরাও সবাই যতক্ষণ আছো তারা কেন জটিল, এই সিনেমাটা দেখো, গেলে তোমরা বুঝতে পারবে। ঐন্দ্রিদি সত্যি যে কমপ্লিমেন্টটা দিয়েছে কি? আমরা সরল, আর আমি মনে করি তোমরা যারা, আমি বলতে তোমাদের দেখছি মেয়েদের স্পেশালি, তারা সবাই আমার সাপোর্টেই আজকে থাকে।
না তোমাকে কি কাজে সত্যিকারের কমপ্লিমেন্ট দিয়েছে? দিয়েছে। হঠাৎ করে বলেছে, হঠাৎ করে মনে হয়েছে বলা দরকার, সেজেছে বলেছে, ভালো লাগছে। বেশ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক। তো এই প্রশ্নের উত্তরটা আমি এখন হয়তো দিতে পারবো না, সেটা কালকে মানে কালকে আমি দিতে পারবো প্রপার। আমি চেক করি হয়। আচ্ছা, আজকে রং নিলাম কি হলো না কেন দুজনের পোশাকে? কেউ রং মিলান্তি করেই তো নি, ওরকম কোনো ব্যাপারই ছিল না। লাস্ট মোমেন্টেই ফাইনাল করেছি, কারণ এত প্রেশার, এর থেকে অন্যের প্রিমিয়ারে আসা অনেক বেশি। নিজের প্রিমিয়ারে আসার থেকে এত চাপ, এত প্রেশার, এত টেনশনের মধ্যে লাস্ট মোমেন্টেই আমি আমার স্টাইলিস্টকে ফোন করেছিলাম আর বলেছিলাম আমার একটা বানিয়ে দেবে কিছু একটা, সে ভালোবেসে করে দিয়েছে। আজকে বাড়ির সকলে আসছে অঞ্জনাতে? বাড়ির সবাই এসছে গো, বাড়ির মোটামুটি সবাই এসছে। প্লাস যারা আমাদের খুব ভালো চায় বা অলওয়েজ আমাদের পাশে থাকে, তারা মোটামুটি দেখবে সবাই আসছে। একটু আমি মিস করে